নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরীর রেসিপি। কীভাবে বাড়িতে ফুড কালার দিয়ে ডিজাইনার পুরি বানাতে হয় সেইটা দেখাবো। চলুন রেসিপিটি শুরু করি। যাদের বাচ্চারা পুরি খেতে চায় না, আমি যেভাবে বানিয়েছি ফুড কালার দিয়ে ডিজাইন, এভাবে বানালে আপনাদের বাচ্চারা পুরি খেতে চাবে। দেখুন, প্রথমে আমি এক প্যাকেট ময়দা নিয়েছি। ময়দার প্যাকেটটা কেটে নিয়েছি। একটি থালা নিয়েছি, থালাতে ময়দাটা ঢেলে দেবো। ময়দাটাকে আমি ঢেলে দিয়েছি। ময়দার ভিতরে লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। তেলটাকে ঢেলে দিয়েছি। এখন তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব। তেলটাকে ভালো করে আমি ময়ান দিয়ে নেব ময়দার সঙ্গে। ময়ানটা যদি সুন্দর করে দিই, পুরিটা সুন্দর হবে। আমি ময়ানটাকে সুন্দর করে দিয়ে নিয়েছি। এখন ময়দাটার ভিতরে 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে পুরিগুলো খেতে খুব সুন্দর হয়, এই কারণের জন্য আমি 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়া হয়ে গেছে, ময়দার সঙ্গে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প এটাকে মুট করে দেখাচ্ছি। মুট করলে হাতের ভিতরে এসে যাচ্ছে। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে সুন্দর একটা ডো তৈরি করবো পুরির জন্য। এখানে অল্প অল্প করে জল নেবো। একবারে জলটা দিলে এইটা ভালো হবে না, সেই কারণের জন্য এটাকে অল্প অল্প জল দিয়েই মেখে নেব। এটাকে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি। আমার ডোটাও রেডি হয়ে গেছে দেখুন। এখন এটাকে সুন্দর করে মেখে 15 মিনিটের জন্য আমি ডেকে রেখে দেবো। এটাকে 15 মিনিটের জন্য ডেকে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এখন এটাকে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ময়দাটা সেট হয়ে গেছে দেখুন। আর একটু আমি মেখে নিয়েছি। এখন এটাকে গোল গোল করে বানিয়ে নেব। কারণ গোল গোল করে আগে থেকে যদি আমি বানিয়ে নিই, আমার পুরিগুলো বানাতে সুবিধা হবে, এই কারণের জন্য আমি গোল গোল করে বানিয়ে নেব। আমি এভাবে গোল গোল করে সম্পূর্ণ বানিয়ে নিয়েছি। দেখুন বানানো হয়ে গেছে। এখন পুরি বানিয়ে দেখাবো। প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছি, তারপর এটাকে সুন্দর করে বেলে নেব। এখন আমি ফুড কালার নিয়েছি, সবুজ কালারের ফুড কালার নিয়েছি। চামচতে হবে না, এটাকে জন্য ব্রাশ লাগবে। এটাকে ব্রাশ দিয়ে একটু কালার করে নিয়েছি দেখুন। এবার এইভাবে যদি বানান, আপনাদের বাচ্চারা খুব পছন্দ করবে আর খেয়ে নেবে। বানানো হয়ে গেছে, একটি প্লেটে দেখাচ্ছি দেখুন। এভাবে আমি সম্পূর্ণ পুরিগুলো ডিজাইন করে বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কালারই নিতে পারেন। এভাবে কালার করে গ্যাসে কড়া দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এক করে ফ্রাই করে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে, ফুলছে দেখুন, একদম ফুলকো ফুলকো পুরি হয়েছে। রেসিপিটি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই এই পুরিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এভাবে আমি সম্পূর্ণ পুরিগুলো ফ্রাই করে নিয়েছি। আমার পুরিগুলো ফ্রাই করা হয়ে গেছে দেখুন প্লেটে। আপনাদের নামিয়ে দেখাচ্ছি। এর সঙ্গে আমি ডাল ফ্রাই বানিয়েছি। ডাল ফ্রাইয়ের সঙ্গে পুরিটা খেতে খুব সুন্দর লাগে। ছোটো বড়ো সবারই পছন্দ হবে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে।